তো ভিউয়ার্স, আমার স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতেছেন এই ভিডিওকে বলা হয় HDR ইফেক্ট ভিডিও। তো এই HDR ভিডিও বানালে ভিডিওটি দেখতে আরো সৌন্দর্য লাগে। তো আপনিও যদি HDR ভিডিও এডিট করতে চান তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যাক। সো ভিউয়ার্স, আপনার ভিডিও এডিট করার জন্য আপনার এই অ্যালাইট মেশন অ্যাপসটি প্রয়োজন হবে। তো এই অ্যালাইট মেশন অ্যাপসটি যদি আপনি প্লে স্টোর থেকে ইনস্টল দেন তাহলে আপনার ভিডিওর উপরে ওয়াটারমার্ক থাকবে। আর যদি আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে এপিকে ভার্সন ইনস্টল দেন তাহলে আপনার ভিডিওর উপরে কোনো ওয়াটারমার্ক থাকবে না। তো সেটা ইনস্টল দেওয়ার জন্য আপনি সিম্পল আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিন। দেন আপনি সার্চ বারে এসে আপনি এই নামে সার্চ দেবেন হলো এলাইট মিশন 4.4.apk। দেন এটা লিখে আপনি সার্চ দেবেন। তো ভিউয়ার্স, সার্চ দেওয়ার পরে আপনারা প্রথমে যেই ওয়েবসাইটটি দেখতেছেন তো আপনারা এই ওয়েবসাইটে সিম্পল ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা নিচে দেখবেন, একটু নিচে আসবেন, আসার পরে এখান থেকে আপনি এলাইট মিশনের এপিকে পেয়ে যাবেন। তো আপনারা ওখান থেকে যে কোনো একটি আপনারা বেছে নিয়ে আপনারা ইনস্টল দিবেন। তো ভিউয়ার্স, আমি এটা দেখাতে পারতেছি না কারণ ইউটিউবের কোনো এটা গাইডলাইন্সের রুলস নেই, কারণ এপিকে ভার্সন অথবা কিছু এগুলো দেখানো যায় না। তো সিম্পল এখান থেকে আমি ব্যাগে আসলাম। তো আপনারা ইনস্টল দিবেন। তো ভিউয়ার্স, ইনস্টল দেওয়ার পরে এখানে উপরে দেখবেন 3 ডট রয়েছে, সিম্পল আপনারা 3 ডটে ক্লিক করবেন। দেন এখান থেকে ডাউনলোডস রয়েছে, সিম্পল আপনি ডাউনলোডসে ক্লিক করবেন। তো আপনারা যে এপিকে ভার্সন ডাউনলোড দিলেন সিম্পল এখানে এসে শো হবে। তো সিম্পল আপনি ওখানে ক্লিক করে এখানে দেখবেন ইনস্টল লেখা রয়েছে, সিম্পল আপনি ইনস্টল ক্লিক করবেন তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল করার পরে আপনারা সিম্পল এলাইট মিশন অ্যাপসটি ওপেন করবেন। সো ভিউয়ার্স, এটা ওপেন করার পরে আপনার থেকে কিছু পারমিশন চাইবে, তো ওগুলো অ্যালাউ করে দিবেন। দেন এখান থেকে আপনি প্লাস চিহ্নতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এখানে একটু লক্ষ্য করুন, যারা ধরুন টিকটক ভিডিওর জন্য ভিডিও এডিট করতে চান তো তারা এখান থেকে 9:16 সিলেক্ট করে নেবেন। আর যারা ধরুন ইউটিউবের জন্য ভিডিও বানাতে চান তো তারা এখান থেকে 16:9 এটা সিলেক্ট করে নেবেন। তো এখানে একটু নিচে লক্ষ্য করুন, ক্রিয়েট প্রজেক্ট লেখা রয়েছে, সিম্পল আপনি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিন। সো ভিউয়ার্স, এখানে ক্লিক করার পরে এখানে দেখুন প্লাস চিহ্ন রয়েছে, তো সিম্পল আপনি এই প্লাস চিহ্নতে ক্লিক করে দিন। সো এখানে ক্লিক করার পরে এখানে দেখুন মিডিয়া রয়েছে, সিম্পল আপনি মিডিয়াতে ক্লিক করেন। করার পরে আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সিম্পল আপনি সেই ভিডিওটা নিয়ে নিন। তো আমি নিয়ে নিলাম। তো এখন আপনি কি করুন, সিম্পল আপনি এই ভিডিও লেয়ারে একটা ক্লিক করুন। তো ক্লিক করার পরে এখানে দেখুন রয়েছে ইফেক্টস, তো আপনি ইফেক্টে ক্লিক করুন। দেন এখান থেকে আপনি অ্যাড ইফেক্টে ক্লিক করুন। তো এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, তো একটু নিচে আসবেন, আসার পরে এখান থেকে আপনার পেয়ে যাবেন হলো আদার, সিম্পল আপনি আদারে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি দেখুন 8GB রয়েছে, সিম্পল আপনি 8GBতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি স্ট্যান্ড সেটিং লেখা রয়েছে, সিম্পল আপনি স্ট্যান্ড সেটিংয়ে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করার পর এখানে একটু লক্ষ্য করুন, একদম 3 নম্বর অপশন দেখবেন, এখানে বি লেখা রয়েছে, সিম্পল এখান থেকে আপনি জিতে করে দিবেন। সিম্পল আপনি এখান থেকে জিতে ক্লিক করে দেবেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এখানে ক্লিক করার পরে এখানে দেখুন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি আপনার ফেসটা দেখুন ভিউয়ার্স কালার গেটিং হয়ে গেল। দেন এখান থেকে ব্যাকে আসবেন, আসার পরে এখান থেকে আপনারা আবারও ইফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। দেন ভিউয়ার্স, এখানে দেখুন প্রথমেই রয়েছে কালার অ্যান্ড লাইট, সিম্পল আপনি কালার অ্যান্ড লাইটে ক্লিক করুন। দেন একটু নিচে আসুন, আসার পরে এখান থেকে আপনারা পেয়ে যাবেন হলো স্যাচুরেশন অ্যান্ড ব্রাইটনেস, সিম্পল আপনি স্যাচুরেশন অ্যান্ড ব্রাইটনেস রয়েছে, সিম্পল এখানে ক্লিক করুন। করার পরে এখান থেকে আপনি আবারও স্ট্যান্ড সেটিংয়ে ক্লিক করে দিন। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা আবারও স্যাচুরেশনে ক্লিক করুন। সো ভিউয়ার্স, এখান থেকে আপনারা দেখুন স্যাচুরেশন রয়েছে, তো এটা আপনারা প্লাস করে দিন হলো 20 রাখুন ভিউয়ার্স, এর আশেপাশে রাখবেন। তো ওটা আপনার ভিডিও অনুযায়ী করবেন, তো আমি 20 রাখলাম। দেন এখানে রয়েছে ব্রাইটনেস, তো সিম্পল আপনার ব্রাইটনেসটা সিলেক্ট করে এটা আপনারা 1:15 রাখবেন। তো এটা আমি 1:15 রাখলাম। দেন ব্যাগে আসবেন, দেন আপনারা আবারও ব্যাগে আসবেন, আসার পরে এখান থেকে আপনারা আবারও প্লাস চিহ্নতে ক্লিক করবেন। সো ভিউয়ার্স, এখান থেকে আপনারা চারকানের যে শেপটি দেখতেছেন সিম্পল আপনারা এই চারকানের শেপটি নিয়ে নেবেন। দেন এটা আপনারা ফুল জুম করে দিবেন। দেন ভিউয়ার্স, এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিলে ক্লিক করে দেবেন ভিউয়ার্স। দেন এখান থেকে আপনারা গোলাপি কালারটা সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন গোলাপি কালার রয়েছে, সিম্পল আপনি গোলাপি কালারে ক্লিক করে দিন। দেন ব্যাগে আসুন, আসার পরে এখান থেকে দেখুন রয়েছে বিল্ডিং অ্যান্ড অপাসিটি, সিম্পল আপনি বিল্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করুন। দেন ভিউয়ার্স, একটু নিচে আসুন, আসার পরে এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন হলো ডিফারেন্স, সিম্পল আপনি ডিফারেন্সে ক্লিক করুন।
সো এখানে ক্লিক করার পরে এখান থেকে এখানে 3 নাম্বার যেটা দেখতেছেন, তো আপনারা সিম্পল এটাতে ক্লিক করে দিন। তো এটাতে ক্লিক করার পরে ব্যাগে আসুন, আসার পরে আবারও এখান থেকে আপনারা ইফেক্টস রয়েছে এখানে ক্লিক করুন। দেন এখান থেকে আপনার অ্যাড ইফেক্ট রয়েছে, সিম্পল অ্যাড ইফেক্টে ক্লিক করে দিন। দেন ভিউয়ার্স এখান থেকে আপনারা নিচে আসবেন, আসার পরে আপনারা আবারও ওই আদারে ক্লিক করে দেবেন ভিউয়ার্স। এখান থেকে এবার আপনারা সিলেক্ট করবেন হলো কপি ব্যাকগ্রাউন্ড, সিম্পল এটাতে ক্লিক করে আপনারা স্ট্যান্ড সেটিংয়ে ক্লিক করে দেবেন। দেন ব্যাগে আসবেন, দেন আবারও ইফেক্টে যাবেন, দেন আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। দেন ভিউয়ার্স এবার আপনারা এখান থেকে দেখুন ব্লার রয়েছে, সিম্পল আপনি ব্লারে ক্লিক করুন। দেন এখান থেকে আপনারা ঘূষণ ব্লার রয়েছে, সিম্পল আপনারা এটা সেট করে নিন। দেন এখান থেকে আপনারা আবারও স্ট্যান্ড সেটিংয়ে ক্লিক করুন। দেন আপনারা আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করুন। দেন ভিউয়ার্স এখান থেকে আপনারা এবার কালার অ্যান্ড লাইট রয়েছে, সিম্পল এখানে ক্লিক করুন। দেন এখান থেকে আপনারা এক্সপোজার অ্যান্ড গ্রামার রয়েছে, সিম্পল আপনারা এক্সপোজার অ্যান্ড গ্রামার এটা সিলেক্ট করে নিন। তো ভিউয়ার্স এখানে দেখে রাখুন এক্সপোজার অ্যান্ড গামা। দেন এখান থেকে স্ট্যান্ড সেটিংয়ে আবারও ক্লিক করুন ভিউয়ার্স। সো ভিউয়ার্স এখান থেকে আপনারা ঘূষণ ব্লারটা এটা আপনারা সিলেক্ট করে নেবেন প্রথমে। তো এইভাবে আপনারা বাড়িয়ে দিবেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স দেখুন এটা আপনাদের ভিডিও অনুযায়ী করবেন। সো ভিউয়ার্স এটা চাইলে আমার দেখা দিকেও করতে পারেন। তো এটা আমি 450-এ রাখলাম ভিউয়ার্স। দেন ব্যাগে আসলাম, দেন এখান থেকে আপনারা এক্সপোজার অ্যান্ড গামা এটা সিলেক্ট করে নেবেন। সো ভিউয়ার্স এখানে ক্লিক করার পরে এখানে দেখুন প্রথমে রয়েছে এক্সপোজার, তো এটা আপনারা -20 করে দিবেন ভিউয়ার্স। 20 হোক অথবা তার চেয়ে একটু বেশিও দিতে পারেন। তো এটা আমরা 21-এ রাখলাম। সো এখান থেকে একটু নিচে দেখবেন গামা লেখা রয়েছে, তো এটা আপনারা মাইনাস করে আনবেন ভিউয়ার্স। তো এটা আমি আমার মতো মাইনাস করে দিচ্ছি, তো চাইলে আমার মতো মিলিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স এটা আমি রাখলাম হলো 0.900। দেন এখানে নিচে দেখুন রয়েছে অফসেট, তো আপনারা অফসেটে ক্লিক করবেন। দেন এটা আপনারা -10-এ রাখবেন। তো এটা আমি -10-এ রাখলাম। সো ভিউয়ার্স এখান থেকে আপনারা আবারও ব্যাগে আসবেন, আসার পরে এখান থেকে আপনারা আবারও প্লাস চিহ্নতে ক্লিক করবেন। দেন ওই চারখানের শেপটা আবারও নেবেন, দেন এটা জুম করে দেবেন। দেন ভিউয়ার্স এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিলে আবারও ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা এবার সাদা কালারটা সিলেক্ট করে নেবেন। তো আমরা সাদা কালারটা সিলেক্ট করে নিলাম। দেন ব্যাগে আসার পরে এখানে দেখুন রয়েছে বিল্ডিংয়ের অপাসিটি, সিম্পলভাবে আপনারা এটাতে আবারও ক্লিক করবেন। দেন একটু নিচে আসবেন, আসার পরে এখান থেকে আপনারা পেয়ে যাবেন হলো কন্ট্রাস্ট, তো সিম্পল আপনারা কন্ট্রাস্টে ক্লিক করে দিবেন। দেন ভিউয়ার্স এখান থেকে আপনারা প্রথমে দেখুন ওভারলি রয়েছে, সিম্পল আপনারা ওভারলিতে ক্লিক করে দেবেন। দেন ভিউয়ার্স আপনারা এখানে দেখুন ভিউয়ার্স প্রথমে আমাদের ভিডিওটা RGB করার পরে এমন ছিল, দেন আমরা আরও ভালোভাবে এডিট করার পরে আমাদের ভিডিওটা এমন হয়ে গেল ভিউয়ার্স। দেন ভিউয়ার্স এখান থেকে আপনারা এখানে দেখুন চোখের মতন অপশন রয়েছে, সিম্বল এখানে ক্লিক করুন। দেন এই নিচেরটা ধরে রাখুন। দেন এখানে একদম লাস্টে আসুন। দেন ভিউয়ার্স আপনারা এখানে যে অপশনটি দেখতেছেন, সিম্পল আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন ভিউয়ার্স। তো এটা আপনার পুরো ভিডিওতে বসে যাবে এই ইফেক্টটা ভিউয়ার্স দেখুন। দেন ভিউয়ার্স আপনারা যদি এই ভিডিওটা চেঞ্জ করতে চান, আপনারা অন্য ভিডিও এনে বসাতে চান, তো সেটা করার জন্য আপনি সিম্পল ভিডিওতে একটা ক্লিক করবেন, ও কোথাও ক্লিক করবেন, জাস্ট আপনারা ভিডিওতে ক্লিক করবেন। দেন এখান থেকে কালার অ্যান্ড ফিল রয়েছে, এখানে ক্লিক করুন। দেন এখানে দেখুন আপনাদের ভিডিওর, তো এখান থেকে আপনারা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা যদি চাই তো আমরা এই ভিডিওটাও সিলেক্ট করে দিতে পারি। দেখুন ভিউয়ার্স চাইলে আমরা এই ভিডিওটাও আমরা এইভাবে সিলেক্ট করে দিতে পারি। দেন এখান থেকে সেভ করার জন্য এখানে দেখুন সেভ অপশন রয়েছে, সিম্পল আপনি এই সেভ অপশনে ক্লিক করে দিন। দেন এখান থেকে আপনারা এক্সপোর্ট রয়েছে, সিম্পল আপনারা এই এক্সপোর্টে ক্লিক করে দিন। আই হোপ ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা HDR ব্রাউন ভিডিও এডিট করবেন। তো ভিউয়ার্স এই ছিল ভিডিওটি যদি একটু উপকারে আসে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। আর হ্যাঁ ভিউয়ার্স চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনাদের সামনে আমি আবারও হাজির হব নতুন একটি ধামাকাদার ভিডিও নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।